আসসালামু আলাইকুম। নতুন একটা প্রজেক্টে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমাদের নতুন একটা প্রজেক্টে নতুন ভিডিও। তো এই ভিডিওতে আমি দেখাবো যে এই প্রজেক্টের কাজের সম্পূর্ণ ডিটেলস এ টু জেড সবকিছু দেখাবো। তো এই কাজটা আমার মেম্বাররা অনেকে করছে অলরেডি। তো তাদের আহ, খুবই সমস্যা হওয়ার কথা না, তবে নতুন কিছু মেম্বার আছে তাদেরকে বলবো যে ভিডিওটা একটু লং হতে পারে, ভিডিওটা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে কাজটা যদি করতে চান আর কি। তো কথা না বাড়িয়ে শুরু করে দিই। কাজটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে কাজ, ওয়ার্ডপ্রেসের ডাটা এন্ট্রি কাজ। ওকে, এখানে ওয়ার্ডপ্রেসে অ্যাডমিন আইডি পাসওয়ার্ড সব দেওয়া হবে, তবে এখানে খুব সেন্সিটিভ ভাবে আপনাদের কোনো মিস্টেক করা যাবে না। ভিডিওটা মানে কাজটা খুবই কেয়ারফুলি করতে হবে। ওকে, আমি আপনাদের অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে দিব, এরকম অ্যাডমিন পাসওয়ার্ডের আইডি পাসওয়ার্ড দিয়ে দিব আর কি। এখানে প্রথমে লগ ইন করার পরে এই ড্যাশবোর্ড চলে আসবে এরকম। তো এই ড্যাশবোর্ড থেকে বাম পাশ থেকে আপনার এখানে লেখা আসবে যে ট্রাক রিপেয়ার। এই ট্রাক রিপেয়ার এটাতে ক্লিক করবেন। আচ্ছা, এই বাম পাশে যেগুলো আছে এই সবগুলো ক্যাটাগরি, এই যে যেগুলো পিন করা আছে এগুলো সব ক্যাটাগরি। তো আমরা যখন যেই কাজ করব সেই ক্যাটাগরিতে আমরা কাজ ক্লিক করে কাজ করতে হবে। তো আমরা আজকে কাজ করব হচ্ছে ট্রাক রিপেয়ারে। তো ট্রাক রিপেয়ারে কাজ করে এটা ওপেন হওয়ার পর এখানে আমাদের প্রায় 1,12,000 কাজ আছে, আইটেম আছে এখানে। তো আমাদের কাজের যখন যে স্টেটে কাজ করব সেই স্টেট সিলেক্ট করে নিয়ে ফিল্টার করে নিয়ে কাজ করতে হবে এখানে। তো আমাদের কাজটা হবে এখানে অলরেডি এখানে ফিল্টার করা আছে, আইটেম অ্যাড করা আছে, জাস্ট আমাদের এই আইটেমগুলো কারেকশন করতে হবে, বা এই আইটেমের ভিতরে আমাদের আপডেট যে ইনফরমেশন আছে বাইরে এইটাকে এখানে অ্যাড করে দিতে হবে। এটা হবে আমাদের কাজ। ওকে, এখান থেকে আমাদের স্টেট অ্যাড করে দিতে হবে। স্টেট হচ্ছে আমরা আরকানসাস, এই স্টেটে আমরা কাজ করব। এই স্টেট সিলেক্ট করে নিয়ে এখানে ফিল্টারে ক্লিক করবেন। প্রথমে ড্যাশবোর্ড থাকবে, ড্যাশবোর্ডে ট্রাক রিপেয়ার, এরপরে এই স্টেট যেটা আছে স্টেটে আরকানসাস সিলেক্ট করে ফিল্টারে ক্লিক করব, তাহলে আরকানসাস স্টেটে যতগুলো সিটি আছে সবগুলো এখানে শো করবে। এখানে দেখেন 2623টা কি আছে, সিটি আছে, এবং এই সিটিগুলোতে আমাদের কাজ করতে হবে। এবং এখানে আমাদের অন্য কোনো সিটি বা স্টেট বাইরে কোথাও থেকে নিয়ে আসতে হবে না, সব এখানেই আছে। তো এখান থেকে একটা একটা করে ওপেন করতে হবে, করে কাজ করতে হবে। তো এখানে যেগুলো কাজ হবে সেগুলোতে এরকম কালার চলে আসবে, যেগুলোতে কাজ হয় নাই এগুলোতে গ্রে কালার থাকবে, এবং পাশে দেখেন নামের ঘরটা ফাঁকা থাকবে। আর যেগুলো কমপ্লিট সেগুলো পাশে এরকম নাম চলে আসবে। ওকে, এরপরে আমাদের কি করতে হবে, আমাদের এই লিস্ট থাকবে, প্রত্যেকটা লিস্টে কয়টা আছে, 20টা করে থাকবে প্রত্যেকটা লিস্টে। এবং এই লিস্টে দেখেন এখানে আছে মনে হয় 132টা কি আছে, লিস্ট আছে, এরকম পেজ আছে 132টা পেজে। প্রত্যেকটা পেজে 20টা করে থাকবে। এখন যখন যে পেজে কাজ করবেন সেই পেজে এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে কি করতে হবে, ইন্টার দিতে হবে, তাহলেই হবে, সে পেজে চলে যাবে। ওকে, আমি 1 নম্বর পেজে কাজ করব। 1 নম্বর পেজে এখান থেকে অলরেডি এগুলো করা আছে। এখন যেটাতে মানে কাজ করব সেটাতে এই নামের উপর, এটা সিটির উপর রাইট বাটন ক্লিক করব, করে ওপেন লিঙ্ক এ নিউ ট্যাব এখানে ক্লিক করতে হবে, তাহলে একটা নতুন ট্যাবে ওপেন হবে। ওকে, এখানে আমাদের এইটা হচ্ছে সিটি এবং এ আর হচ্ছে স্টেট। একটু খেয়াল করবেন প্রত্যেকটা লিস্টের মধ্যে আমাদের কি আছে, এই সিটি স্টেট দেওয়া আছে। হ্যাঁ, এবং এখানে উপরে যে সিটি স্টেট থাকবে এখানে, এটা কোনো পরিবর্তন হবে না, এটা এই অবস্থায় থাকবে, এটাতে কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। আমাদের পরিবর্তন হবে এর নিচে যেগুলো আছে সেই অপশনগুলো। তো এখান থেকে এইটা ঠিক থাকবে। আর এখানে একটা কথা বলি, এইখানে একটা পেজেই টোটাল কাজ করতে হবে, এখানে নতুন কোনো পেজ আসবে না, একটা পেজেই সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে হবে।
যে সিটি এবং স্টেট থাকবে, এইটা এখানে এই অবস্থায় থাকবে। এরপরে স্টেপ যেটা হবে, এটা এরপরে হবে এসইও টাইটেল, এটা চেঞ্জ হবে। এটা যেগুলো এরকম থাকবে সবটা, এটা কি করব, অল সিলেক্ট করে এখানে ডিলিট দিব, এটা একটাও রাখবো না। আর আমি দুটা নোটপ্যাড দিব এবং এই দুটা নোটপ্যাডে সব ইনফরমেশন থাকবে। এখান থেকে আপনি জাস্ট কপি এবং পেস্ট করে নিয়ে নেবেন, ঠিক আছে? ওকে, আমরা কি নিব এখন, এসইও টাইটেল। এসইও টাইটেলটা কি হবে, ফুলটা কপি করে নিব, এখানে টোটাল ফুল কপি করে নিব, এখানে পেস্ট করে দিব। কিন্তু আমরা কোন সিটি এবং স্টেটে কাজ করতেছি, এইটাতে আমরা কাজ করতেছি। এইটাকে কপি করে নিয়ে এইটা আমরা এই মাঝখানে যে সিটি এবং স্টেট আছে এটাকে চেঞ্জ করে দিতে হবে। ওকে, এটা কমপ্লিট। এই যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাট প্রত্যেকটা কাজে ইউজ করতে হবে, কোনো কাজে এটা ইয়ে হবে না, প্রত্যেকটা কাজে এটাতে সেম থাকবে, কোনো পরিবর্তন হবে না এটা, ঠিক আছে? এবং প্রত্যেকটা কাজে যখন যেই সিটি আমরা ওপেন করব এখান থেকে, সেই সিটিটাই এই মাঝখানে পরিবর্তন হবে বা চেঞ্জ হবে। এছাড়া বাকি ফরম্যাট সব ঠিক থাকবে এবং স্লাগ যেটা অটোমেটিক এটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, এটা কমপ্লিট। এরপরে আমরা আসবো এখানে প্রিমিয়াম এসইও অ্যানালাইসিস। এখানে কিভাবে করব, প্রিমিয়াম এসইও অ্যানালাইসিসের নিচে দেখবেন অ্যাড রিলেটেড কিফ্রেজ। কিফ্রেজটা কি করব, এটা এখানে অ্যাড দিব। এখানে অ্যাড দেওয়ার পরে কিফ্রেজে অপশন চলে আসবে। এখান থেকে আমি চ্যাটজিপিটির কিছু প্রম্পট দিব আপনাদের, যে এগুলো কোথায় থেকে নিয়ে আসবেন, চ্যাটজিপিটি কিভাবে দিবে। তো এখানে দেখেন কোনটা কি কাজ সম্পূর্ণ এখানে দেওয়া আছে, জাস্ট কপি করবেন আর নিয়ে আসবেন। এখানে দেখেন রিলেটেড কিফ্রেজ, এখানে রিলেটেড কিফ্রেজ যেটা আছে এটা, এইটুকু কপি করবেন, কপি করে চ্যাটজিপিটিকে দিতে হবে। চ্যাটজিপিটিকে আমি দিব এবং এখানে দেখেন সিটি এবং স্টেট আছে। প্রত্যেকটা যখন যেই সিটি কাজ করবো, আমরা এখন এই সিটিতে কাজ করতেছি, ঠিক আছে? এবং প্রত্যেকটা জায়গাতে আমরা ওই সিটিটাই চেঞ্জ করে দিব। আমরা যখন কাজ শুরু করব তখন এটা নোটপ্যাডে নিয়ে এসে এখানে রেখে দিব। আমি এখানে একটা সিটির অপশন রাখি, সিটি, এটা সিটি। যখন আমরা যেই সিটি ওপেন করব এই শিট থেকে, এই লিস্ট থেকে, তখন সাথে সাথে কপি করে নিয়ে এসে এখানে রাখবো এবং এখান থেকে আমরা সব জায়গাতে পরিবর্তন করে দিব। আচ্ছা, এটা আমি কপি করলাম, এটা কপি করে চ্যাটজিপিটি এখানে কি করব, দিয়ে দিব, এখানে চেঞ্জ করে দিয়ে এন্টার দিব এবং চ্যাটজিপিটি আমাকে 10টা কি ফ্রেজ দিয়ে দিবে, কি ফ্রেজ এবং সিনোনিমস দিয়ে দিবে, ঠিক আছে? মানে এটা আমি শুরু থেকে কপি করব। এক নাম্বারটা কপি করলাম, কপি করে এখানে এখানে এরকম থাকবে। এখানে এই প্লাসে এখানে ক্লিক করলে এইটা ওপেন হবে, এখানে পেস্ট করে দিব। এরপর পেস্ট করার সাথে সাথে নিচে এই সিনোনিমসটা ওপেন হবে। সিনোনিমস কই পাবো, এই যে এখানে সিনোনিমস, এইখান থেকে শুরু করে শেষ পর্যন্ত কপি করতে হবে। এরপর এটা উপরে উঠাই দিব এবং এখানে দেখেন একটা আইকন চলে আসছে। এরপর সেম ভাবে আবার এটা ওপেন করব, ওপেন করে 2 নম্বরটা নিব। যদি এরকম অটোমেটিক চলে আসে, সিলেক্ট করে পেস্ট করে দিব, ঠিক আছে? পেস্ট করে এটা উপরে উঠাই দিব, দিয়ে আবার এটা নিচে নামাবো। এটা ক্রস করে দিব, ক্রস করে দিলে ডিলিট, ক্রস তারপর ডিলিট, ক্রস না ডিলিট করে দিব, দিলে আবার এরকম ব্ল্যাঙ্ক চলে আসবে। আসলে এটা পেস্ট করে দিব, পেস্ট করে দিলে নিচে আবার এটা চলে আসবে সেম আগের অপশনের মতো। ওকে, এরপর আবার অ্যাডে দিব, অ্যাড রিলেটেড কিফ্রেজ দেওয়ার পর আমি চ্যাটজিপিটি থেকে আবার পরেরটা নিব, পরেরটা কপি পেস্ট, সিনোনিমস নিয়ে আসবো, কপি পেস্ট, উঠাই দেবো। এটা আবার অ্যাড দিতে হবে, কপি পেস্ট। সেম ভাবে এখানে 4টা অ্যাড করতে হবে, 4টার পরে কিন্তু আর অ্যাডের যে অপশনটা থাকবে না, ঠিক আছে?
চারটা এভাবে ওপেন করে নিয়ে এখানে পেস্ট করে দিতে হবে। ওকে, এটা কমপ্লিট। এরপরে একটু নিচে আসবো, এরপরে হচ্ছে এখানে সিটি দেখেন, সিটি আমরা যে সিটিতে কাজ করতেছি, আমরা সিটি ফার্স্ট এখানে কপি করে রাখছি এখানে যে কোন সিটিতে কাজ করব। এই সিটিটা এখানে দেখবো যে ঠিক আছে কিনা, এটা দেখবো, এখানে স্টেট দেখবো ঠিক আছে কিনা। এরপর এখানে স্টেট আইডি, এখানে স্টেট আইডি যেটা আছে পরিবর্তন করতে হবে। এটা আমরা কি দেবো, এ আর, যেহেতু আমরা আরকানসাস স্টেটে কাজ করতেছি, এটা এ আর হবে, আরকানসাস শর্ট ফর্ম এ আর। ওকে, স্টেট এখানে ফুল স্টেট এখানে দিতে হবে, যদি ভুল কোনটা থাকে তাহলে এখানে সিলেক্ট করে আরকানসাস সিলেক্ট করে দিতে হবে। ওকে, এরপরে জিপ কোড, জিপ কোডটা এখানে দেওয়া থাকবে অলরেডি, তো এখানে আমাদের চেক করতে হবে যে এটা আসলে ঠিক আছে কিনা। এটা চেক করার জন্য আমি ইয়েতে যাব, চ্যাট জিপিটিকে দিব যে এটা ইয়ে করবেন। এখানে জিপ জিপ করার জন্য প্রম্পট এখানে দেওয়া আছে, জাস্ট আমাকে যে সিরিতে কাজ করতেছে এটা কপি করে নিয়ে এটা আমি চেঞ্জ করে দিব, দিয়ে এটা কপি, আমি চ্যাট জিপিটিকে দিব যে আমার জিপ কোড দেওয়ার জন্য এই সিটির। এখানে দেখেন মেইন একটা জিপ কোড দেওয়া হয়েছে, এই জিপ কোডটা আমার এই যে অলরেডি শিটে যেটা দেওয়া আছে ঠিক আছে এখানে চেক করার জন্য। এখানে 72,104 দেওয়া আছে, আমি দেখবো এখানে 72,104 ঠিক আছে। যদি ঠিক না থাকতো চার জিবি, যদি এখানে একটা বা দুইটা বা পাঁচটা 10টা থাকতে পারে লিস্ট দিবে, যদি 10টা পর্যন্ত থাকে তাহলে এখানে দেওয়া আছে অল দ্য জিপ কোড, মানে এই সিটির যদি আরো জিপ কোড থাকে সেগুলো দিবে, যদি না থাকে তাহলে একটাই দিবে। তো যতগুলো আসবে সবগুলাই আমাকে দিতে হবে। তো আমার জাস্ট চেক করব যে এখানে যেটা পাইছি এটা এইটাতে আমার অলরেডি যে দেওয়া আছে এটা ঠিক আছে কিনা এটা দেখার জন্য। ওকে, জিপ কোড ঠিক আছে। এরপর গুগল ম্যাপ, গুগল ম্যাপে অনলি আমাদের যে সিটি দেওয়া আছে এখানে সিটি কপি করব, এটা কপি করে দিয়ে দিলাম, এটা ওকে, এটা ওকে। ওকে, এখানে আছে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড, এই দুটাকে আমাকে ক্লিয়ার করতে হবে। এই দুটা করার জন্য আমি যে সিরিজে কাজ করবো এই সিরিজটা আমাকে এখানে দিতে হবে চ্যাট জিপিটি, এবং চ্যাট জিপিটিকে বলতে হবে গিভ মি ল্যাটিটিউড অ্যান্ড আমি এটা সেভ করে রাখি কারণ এটা আমার বারবার প্রয়োজন পড়বে। ওকে, এখান থেকে দিলাম। ওকে, আমার এই সিটির ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড দিয়ে দিচ্ছি, এটা জাস্ট কপি করব, এই পর্যন্ত কপি করব, ঠিক আছে। এটা কপি, এবং এখানে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডের জায়গা এই যে এখানে মাইনাস আছে, মাইনাস 6 কপি করতে হবে। ওকে, এটা কমপ্লিট। এরপর আছে ডাটা অ্যাবাউট সিটি, এটা কিভাবে পাবো? এটা সিম্পল, খুব ইজি, জাস্ট চ্যাট জিপিটির প্রম্পট আছে, দেখেন এখানে ডাটা অ্যাবাউট সিটি, এখানে ডাটা অ্যাবাউট সিটি চ্যাট জিপিটি প্রম্পট, এখানে জাস্ট এটা কপি করলাম, কপি করে চ্যাট জিপিটিকে দিব, এবং মাঝখানে দেখেন সিটি এবং স্টেট আছে, এইটাকে পরিবর্তন করতে হবে। এটা আমাদের আগের যে সিটি স্টেট ছিল এখানে আমার সেটি অলরেডি আছে নোটপ্যাডে, কপি করে আমি এটাকে চেঞ্জ করে দিব, দিয়ে এন্টার দিব। এখানে দেখেন উপরে কিছু লেখা আছে, নিচে কিছু লেখা আছে, এই দুটো নেওয়া যাবে না, জাস্ট মাঝখানে যেটুকু দিবে একটা প্যারাগ্রাফ, এইটুকুটাই কপি করে নেব, কপি করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। ওকে, এটা কমপ্লিট। এবং ইমেজের জায়গা, এখানে সিটি ইমেজ, মানে আমরা যে সিটিতে কাজ করতেছি এই সিটি থেকে যে কোনো একটা ইমেজ আমাদের নিয়ে এসে দিতে হবে। ইমেজটা হবে যে এই সিটির, এখানে স্টেটটা ফুল দিতে হবে, আর কানসাস, এখানে ইমেজটা হবে যে এই সিটির মধ্যে যে কোনো কোনো বিশেষ জায়গা, কোনো ইউনিভার্সিটি অথবা নিদর্শন জায়গা, এরকম কিছু একটা দিতে হবে। যদি সিটি এবং স্টেট দেওয়ার পর পিকচার না আসে সেক্ষেত্রে আমি সাইডে লিখবো সিটি পিকচার। ওকে, এরকম চলে আসে।
এখান থেকে যে কোনো একটা যেটা একটু ভালো দেখতে লাগবে শুধু সেটাই নেব, ঠিক আছে? আমি এটাই নিলাম। কপি, এটাতে ক্লিক করে এখানে প্রত্যেকবার ডাউনলোড করতে হবে। আপনি একটা পিকচার রাখবেন এবং এখানে যখন ডাউনলোড করবেন দেখেন এখানে যখন ডাউনলোড করতেছেন সেভ, এই পিকচারে ক্লিক করবেন আগে যেটা আছে, ঠিক আছে? পিকচারে ক্লিক করে ওর উপর দিবেন, ইয়েস দিবেন, তাহলে ওখানে একটা পিকচারই থাকবে। আর যদি নতুন করে পিকচার সেভ দেন তাহলে এখানে এখানে আরেকটা পিকচার হবে, সেই ক্ষেত্রে আপলোড দিতে আপনার পিকচার মিস হতে পারে বা মিস্টেক হতে পারে, ঠিক আছে? এই জন্য এখানে ক্লিক করে দিলে ওই পিকচারের উপর এটা হবে, আগের পিকচার ডিলিট হয়ে যাবে আপনার ডাউনলোড ফোল্ডার থেকে। ওকে, ডাউনলোড করা গেছে। এখানে সোর্স ইমেজ, ক্লিক ওকে। ওকে, এখানে পিক্সেল আপলোড হয়ে গেছে। এখন লিঙ্কেজ করতে হবে। লিঙ্কগুলো কিভাবে করব? আমি যে এই সিটিতে কাজ করতেছি ওই সিটির উইকিপিডিয়ার ইনফরমেশন এসে এখানে লিঙ্ক অ্যাড করে দিতে হবে। আমরা এই সিটিতে কাজ করতেছি, গুগলে আমি লিখে দিব এই সিটি। যদি এভাবে না আসে আমি এটা ফুল লিখে দেবো, আরকানসাস। আরকানসাসের যদি না আসে এখানে উইকিপিডিয়া, এবং উইকিপিডিয়া এরকম আসতে পারে, তো আমাকে দেখতে হবে কন্ট্রোল এফ কন্ট্রোল ভি দিয়ে যে আসলে আছে কিনা। তো অনেক সময় থাকবে না, না থাকলে এটা বাদ দিবেন, ঠিক আছে? যদি থাকে নিবেন। এবং দেখবেন যে এখানে যে সিরির নাম দেওয়া থাকবে অনেক সময় সিরির নাম এখানে মিলবে, কিন্তু আগে পিছিয়ে অনেক অন্য কিছু লেখা থাকতে পারে। আপনাকে এক্সাক্ট এই সিটি এবং স্টেট যে উইকিপিডিয়া আসবে ওইটাই নিতে হবে, না আসলে নিবেন না, শেষ। ওকে, এরপর ব্লগ পোস্ট ইন্টারনাল, ঠিক আছে? এই লিঙ্কটা দিতে হবে। এই লিঙ্ক কিভাবে দিব? এখানে আমি লিঙ্ক অলরেডি রেখে দিছি, এই যে অল লিঙ্ক একটা নোটপ্যাডে। তো এখানে দেখেন যেগুলো লিঙ্ক আছে, এই যে এখানে দেখেন ট্রেইলার, টায়ার, আরবি এরকম লেখা আছে। প্রত্যেকটা লিঙ্কের উপরে এভাবে লেখা আছে। সেই লিঙ্কগুলো নিয়ে এসে পেস্ট করে দিতে হবে। পেস্ট করার আগে কি করতে হবে? আমি যে সিরিজে কাজ করতেছি, আমি ফার্স্টে যে সিরিজ শুরু করছিলাম, এই যে ফার্স্টে যে শুরু করছিলাম এই সিরিজ কিন্তু প্রত্যেকটা জায়গাতে আমি কি করতেছি, চেঞ্জ করতেছি কিন্তু, ঠিক আছে? তো এই লিঙ্কের ক্ষেত্রেও চেঞ্জ করতে হবে। কিভাবে? এটা লিঙ্ক ফরম্যাট ঠিক থাকবে একই। এই ব্লক, এখানে ব্লক ইন্টারনাল পুরোটা এই পর্যন্ত ঠিক থাকবে, ঠিক আছে? শুধু অনলি লাস্টে এটা সিটি, এই সিটিটা পরিবর্তন হবে। আমি এটা কপি করব, আর এখানে পেস্ট করব, এবং এটা মাস্ট বি করতে হবে প্রত্যেকটা লিঙ্কে। প্রত্যেকটা অক্ষর আপনাকে স্মল লেটারে করে দিতে হবে, ঠিক আছে? সবগুলো ছোট অক্ষরে করে দিতে হবে, কোনোটা বড় রাখা যাবে না। এটা মাস্ট বি করতে হবে, এছাড়া কাজ কিন্তু ভুল আসবে। ওকে, এখানে আমি যে সিটি ছিল এটা এখানে দিয়ে দিচ্ছি, এবং প্রত্যেকটা স্পেসের মাঝে হাইফেন দিতে হবে, এভাবে হাইফেন দিয়ে কাজ করতে হবে। এটা কপি করে এখানে অনেকগুলো লিঙ্ক আছে, প্রত্যেকটা লিঙ্কের লাস্টে আমি পেস্ট করে দিলাম। ওকে, প্রত্যেকটা লিঙ্কে পেস্ট করে দিয়েছি। এখন যেখানে যে লিঙ্ক চাইছে উপরে এখানে লেখা আছে, ঠিক আছে? এবং এই লিঙ্কটা সরাসরি লিঙ্কে পেস্ট করে দিব। এটা ব্লগ পোস্ট সিলেক্ট করলাম, এখানে উপরে দিয়ে অ্যাড দিয়ে দিব। আবার ট্রেলার, এখানে ট্রেলার আছে, সিলেক্ট। এভাবে প্রত্যেকটা জায়গা মতো আমাকে পেস্ট করে দিতে হবে। আমি এখানে একটু ফাস্ট করতেছি, সব দেওয়া আছে, জাস্ট একটু কেয়ারফুলি করবেন তাহলে হবে। ওকে, আমার যেগুলো লিঙ্ক ছিল সবগুলো অ্যাড করা শেষ। এখন অন্য কিছু লিঙ্ক নিয়ে অ্যাড করে দিতে হবে। এই লিঙ্কগুলো কেমন? এটা দেখেন, নিয়ারেস্ট ট্রাভেল ম্যাপ, সিটি 1, সিটি 2, সিটি 3, মানে এরকম প্রায় 15টা আছে। তো 15টা আমাদের অ্যাড করতে হবে। এটা কিভাবে করব? আমরা যে সিটিতে কাজ করতেছি, আমরা কোন সিটিতে কাজ করতেছি, এখানে আমরা করতেছি হচ্ছে
এই সিটিতে কাজ করতেছি। এইটা গুগলে গিয়ে সার্চ দিতে হবে নিয়ার বাই, যে সিটি কপি করছি এটা পেস্ট করে দিলাম, দিয়ে ইন্টার দিব। এবার দেখেন সিটি নিয়ার এটা চলে আসছে। কপি করলাম, কপি করব। এইরকম দেখেন এখানে একটু মিস্টেক হতে পারে অনেক সময়, যে ফার্স্টে এরকম সার্চ দেওয়ার পরেও অনেক সময় ট্রাভেল ম্যাথ, অনলি ট্রাভেল ম্যাথ ওয়েবসাইট থেকে নিতে হবে, এছাড়া অন্য কোথাও নেওয়া যাবে না, কারণ এখানে দেওয়া আছে ট্রাভেল ম্যাথ, ঠিক আছে? তার মানে ট্রাভেল ম্যাথ ওয়েবসাইট থেকে নিতে হবে। যদি এভাবে লিখে সার্চ দিয়ে না আসে, সেক্ষেত্রে এখানে লাস্টে লিখে দিবেন ট্রাভেল ম্যাথ, ট্রাভেল ম্যাথ দিয়ে ইন্টার দিবেন, তাহলে চলে আসবে, ঠিক আছে? তো এটা দেখবেন, এবং এটাতে অবশ্যই মিলাইতে হবে যে আপনি যে সিরিজ সার্চ দিয়েছেন সেটা ঠিক আছে কিনা, এটা কিন্তু অন্যটা চলে আসতে পারে। তো এখানে সিরিজে ক্লিক করলাম এটা, এবং এখানে দেখেন পূর্ণটা আছে, পুরোটা নিচ থেকে কপি করে নেবেন, এভাবে কপি করে নেবেন, এভাবে সবগুলো কপি করে নিয়ে শিটে নিয়ে যাবেন আপনার ডক্সে। ডক্সে এখানে পূর্ণটা রেখে দিলাম। এই লিঙ্কগুলো কিভাবে অ্যাড করব, এই লিঙ্ক কিভাবে অ্যাড করবো এখন, এই লিঙ্কগুলো এই সেম ফরম্যাট থাকবে, শুধু এই সিডিগুলো লাস্টে এইটুকু পরিবর্তন হবে, ঠিক আছে? ফরম্যাট কিন্তু এই পর্যন্ত প্রত্যেকটাতে সেম ফরম্যাট থাকবে, শুধু এই সিডিটা পরিবর্তন। আমি এটা এখানে দিব, ওকে 1 মিনিট, আমি এটা একটু ওকে, এখানে এম ছোট হবে, এবং এই গ্যাপ যেটা আছে এখানে একটা হাইফেন হবে, আর এ আর কে ছোট করে দেব। আমি বারবার বলতেছি, লিঙ্কে যেগুলো আছে লিঙ্কটা অবশ্যই কিন্তু ছোট করে দিতে হবে, কোনোটা বড় রাখা যাবে না, বড় রাখলে কিন্তু কাজগুলো আসবে। ওইখানে ইউআরএল ইউআরএল জায়গা দিব সেম, আগে যেভাবে লিঙ্ক অ্যাড করছিলাম সেম ভাবে, এবং এখানে একটা বেশি অ্যাড করতে হবে, সেটা হচ্ছে এই যে সিটি এখানে অ্যাড করছি, এই সিটিটায় আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে অ্যাড দিব, তাহলে আমার এই সিটিটা এই বাম পাশে অ্যাড হবে। আইডগুলোতে এখানে অ্যাড করি না, এই জন্য বাম পাশে নাই, আইড লাগবে না, সো অনলি নিয়ারেস্ট ট্রাভেল ম্যাপ এখানে লাগবে। ওকে, সেম ভাবে প্রত্যেকটা করতে হবে। এখানে সিলেক্ট দিলাম, ওটা প্রয়োজন নেই, কপি পেস্ট, এবং প্রত্যেকটা কি করব, ছোট করে দিব। এইচ, এখানে হাইফেন এস, এখানে হাইফেন এআর। কিভাবে করলাম একটু খেয়াল করবেন, কারণ এখানে মিস্টেক হতে পারে। কাট করে নিব, ওকে। কপি পেস্ট, এখানে এর আসবে, এবং এই স্পেস জায়গাতে হাইফেন এআর, কপি পেস্ট। ওই পরেরটা কপি বি, এবং এখানে হাইফেন এআর, ওকে। প্রত্যেকটা সেম ভাবে হবে, আমি একটু দ্রুত করতেছি, ভিডিওটা লং হয়ে যাচ্ছে। কপি বি, কপি, প্রত্যেকটা সিটের মধ্যে যদি যতবার স্পেস থাকবে ততবারই আমাকে হাইপেন দিয়ে ছোট করে দিতে হবে, ঠিক আছে? কোনো স্পেসে ইয়ে করা যাবে না, কমা রাখা যাবে না, প্রত্যেকটা স্পেসের মধ্যে হাইপেন দিয়ে আমাকে ইয়ে করতে হবে।
কপি এবং আচ্ছা রকের মাঝখানে রেখে নেই, রেটের মাঝখানে রেখে হবে। Hyphen copy and hyphen C hyphen here। প্রত্যেকটা জায়গাতে ছোট করে দিতে হবে, ছোট না করলে কাজটা ভুল হবে। কপি জি copy C C সর্বশেষ H ওকে, আমার কাজ সম্পূর্ণ শেষ। এখন শেষ হওয়ার পরে এখানে সেভ দিতে হবে। সেভ না দিলে কিন্তু এটা পাবলিশড হবে না। এবং যাদের ডেস্কটপে কাজ করেন, ইলেকট্রিসিটির সমস্যা থাকে, আপনারা প্রতি 5 মিনিট পর পর একটা সেভ দিবেন। তাহলে যদি বিদ্যুৎ চলে যায় সেই ক্ষেত্রে কাজটা সেভ হয়ে থাকবে, পরে যেখানে শেষ হয়েছিল সেখান থেকে আবার শুরু করতে পারবে। ঠিক আছে, কাজ শেষ হওয়ার পরে উপরে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমাদের নিয়ে আমাদের শিট আছে, শিট দেওয়া হবে, শিটে মাস্ট বি রাখতে হবে এখানে, এবং পাশে যে কাজ করবেন তার নাম এখানে লিখে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে, ভিডিওটা অনেক লং হয়ে গেল। কাজ যে করতে চায় ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, এছাড়া এখানে কাজটা বুঝতে পারবে না। ওকে।